কিন্তু নবীর জন্য উচিত হয় নাই। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়ার লাভটা দেখেছো, ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ পরকালীন লাভটাকে খুঁজতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেওয়ার পরে আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ওমর, আমি বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে তোমাদের দুইজনের কাছ থেকে মত নিয়েছিলাম। আবু বকরের মত নিয়েছিলাম, তোমার মত নিয়েছিলাম, তবে আমি আবু বকরের মত প্রাধান্য দিয়ে জরিমানা নিয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ, তিনি নিজে তোমার মতটাকে গ্রহণ করে নিয়েছে। তুমি যে মত দিয়েছো সবগুলারে মাইরা ফেলা দরকার ছিল, এই মত আল্লাহ গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরাই হচ্ছে ওমর। জালাল হক আলা লিসানি ওমর ওয়া কলবি, সত্য এবং সঠিক সিদ্ধান্তে ওমর কখনো ভুল করে না। সুবহানাল্লাহ কোন। ইফকের ঘটনার দিকে তাকান। ইফকের ঘটনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সঙ্গে এক জিহাদের ময়দানে মা আয়েশা নিজেও গেলেন। নিয়ম ছিল রাসূল যখনই কোন জিহাদের ময়দানে বের হতেন, বের হওয়ার সময় লটারি করতেন। লটারিতে যেই বিবির নাম উঠতো ওই বিবিকে সাথে করে রাসূল জিহাদের ময়দানে চলে যেতেন। ওই জিহাদের ময়দানে আয়েশার নাম উঠেছে, আয়েশাকে সাথে নিয়ে রাসূল জিহাদের ময়দানে চলে গিয়েছেন। জিহাদ করে আবার আয়েশাকে সাথে নিয়ে যখন রাসূল ফিরছিলেন, ফিরতি পথে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনার বাহন ছিল উট, উটের উপরে বসার মতো একটা ছোট্ট পালকি বানানো ছিল। ওই পালকির মধ্যে মা আয়েশা সিদ্দিকা বসে যেতেন। পালকিটা ঢাকা থাকতো, শুধু উটটাকে দেখা যেত। জিহাদের ময়দান থেকে ফেরার পথে পথিমধ্যে একটা জায়গায় যাত্রা বিরতি হলো। সাহাবায়ে কেরাম নামলেন, তাদের হাজত পূরণ করলেন। মা আয়েশা চিন্তা করলেন, সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত হয়ে যাবে, আমিও নেমে আমার হাজতটা পূরণ করে আসি। উটটাকে বসিয়ে মা আয়েশা নিজেও নামলেন। মা আয়েশা নেমে তিনি তার প্রাকৃতিক হাজত পূরণ করে আবার উটের পিঠে এসে বসলেন। উটের পিঠে এসে যখন বসলেন, বসার পরে মা আয়েশা লক্ষ্য করে দেখলেন তার গলার যে দামি সুন্দর হার ছিল, এই হারটা আর খুঁজে পাওয়া যায় না। স্বাভাবিকত মহিলাদের স্বর্ণ গহনার প্রতি দুর্বলতা আছে না নাই? বেশি না কম? কোনদিন যদি আপনার ঘরের মহিলা ৫,০০০ টাকার ছোট্ট একটা স্বর্ণের নাকফুলও হারায় ফেলে, আপনি যদি পরবর্তীতে ৫০,০০০ টাকার স্বর্ণ কিনা দেন, ওই বেডি ৫,০০০ টাকার নাকফুলের ব্যথা বলতে পারবে না। ঠিক না? মা আয়েশা এসে দেখি, কি আমার হার কই? হার তো পড়ে গেছে। তিনি সাথে সাথে আবার হাওজা থেকে নামলেন, উটের পিঠ থেকে নেমে হার খুঁজতে বেরিয়ে গেলেন। আমার হার খোঁজা লাগবে, আমার হার পাওয়া লাগবে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে হারটা খুঁজে পেলেন। হারটা এবার আবার গলায় পড়ে আবারও আসলেন, কিন্তু এবার এসে দেখে কাফেলা আর এই জায়গায় নাই। অর্থাৎ সবাই ভেবেছে আয়েশা বোধহয় উটের পিঠে বসেই আছে, যেহেতু উটের পালকিটা চাদর দিয়ে ঢাকা, ভেতরে আছে না না এটা তো বোঝাও যায় না। এসে দেখে সর্বনাশ, সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠিক ওই জায়গায় বসে রইলেন, চিন্তা করলেন যে জায়গায় গিয়ে খোঁজা হবে আমারে পাবে না, তখন তো ঘুরতে ঘুরতে আবার পেছনে আসবে। আমি ঠিক এই জায়গায় বসি যে জায়গায় যাত্রা বিরতি হয়েছে, তাইলে আমাকে পেতে সহজ হবে। তিনি এখানে বসে গেলেন। রাত গভীর হয়ে গেছে, সাহাবায়ে কেরামের কাফেলা যেতে 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 মদিনার কাছাকাছি চলে গেছে। আরেকজন সাহাবী তিনি জিহাদের ময়দানে শরীক হয়েছিলেন, কিন্তু তিনি সাহাবীদের কাফেলার সাথে বাড়ির দিকে আর যান নাই, তিনি একাকী একটু পরে গিয়েছিলেন। ওই সাহাবীর নাম সাফওয়ান বিন মুআত্তাল। সাফওয়ান বিন মুআত্তাল একটু পরে রওনা দিয়েছে, যার ফলে উনি একা একা যাচ্ছিলেন। একা একা যেতে যেতে হঠাৎ করে পথের মধ্যে দেখে চাদর মুড়ি দিয়ে ঢেকে কে যেন এইভাবে বসে আছে। সাফওয়ান বিন মুআত্তাল গভীর রজনীতে একজন নারীকে বসে থাকতে দেখে তিনি বললেন, আপনি কে? ভেতর থেকে আওয়াজ এলো, আমি আয়েশা। সাথে সাথে সাফওয়ান বিন মুআত্তাল ভয় পেয়ে গেলেন।
তিনি বললেন ইন্না লিল্লাহ, নবীর স্ত্রী এখানে একা একা কি করে? মা আয়েশা সিদ্দিকা বললেন, আমি আমার হার খুঁজতে গিয়ে এখানে হারিয়ে গিয়েছি, তারা আমাকে ছেড়ে মনের ভুলে চলে গেছে। সাফওয়ান বিন মুআত্তাল সাথে সাথে বললেন, মা আপনি আমার উটের পেছনে চড়েন, উটের রশিটা ধরে টানতে টানতে আমি মদিনায় নিয়ে যাব। তার কারণ ইমানদার পুরুষদের কাছে নবীর স্ত্রীরা হচ্ছে আমাদের মা। আমার মায়ের মর্যাদা আমার কাছে যতটা বেশি, নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন তাদের মর্যাদা আমার কাছে তার চাইতেও বেশি। সাফওয়ান বিন মুআত্তাল বললেন, মা আপনি উটের পেছনে চড়ে বসেন, মদিনায় আমি আপনারে নিয়ে যাব। মদিনায় সাফওয়ান বিন মুআত্তাল উটের রশিটা ধরে টানতে 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 যাচ্ছে, মা আয়েশা উটের পেছনে বসা। এদিক দিয়ে মদিনায় সাহাবায়ে কেরাম যাওয়ার পরে সবাই অবাক, কিরে আয়েশা কোথায়, আয়েশা কোথায়? সবাই ভয় পেয়ে গেলেন, আয়েশাকে খুঁজতে লাগলেন। সাহাবায়ে কেরাম সকাল বেলায় চলে এসেছেন, আয়েশারে খুঁজে পায় না। এদিক দিয়ে মা আয়েশার আসতে আসতে দুপুর বেলা গড়িয়ে গিয়েছে, দেরি হয়ে গেছে। এবার দুপুরের পরে আয়েশা যখন সাফওয়ান বিন মুআত্তালের উটে চড়ে মদিনায় প্রবেশ করলেন, তখনই মুনাফিকদের সব চাইতে বড় সরদার, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? আব্দুল্লাহ বিন উবাই। এই মুনাফিক সরদার মদিনার মধ্যে খবর রটিয়ে দিল, ওই দেখো নবীর স্ত্রী আয়েশা 4-5 ঘন্টা লেট করে মদিনায় ঢুকেছে সাফওয়ান বিন মুআত্তালের সাথে। তার মানে নিশ্চয়ই সাফওয়ান বিন মুআত্তালের সাথে আয়েশার কোনো খারাপ সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বললেন না? নবীর স্ত্রী সম্পর্কে কত জঘন্য কথা রটিয়ে দিয়েছে মুনাফিক। শয়তান তো বসে নাই, শয়তান আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান তো মানুষের রগ রেশকারা, ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আপনার মনে কর্ণকুহরে ভিতরে গভীরে ঢোকার মতো ক্ষমতা তো শয়তানের আছে। শয়তান প্রত্যেকটা জায়গাকে কাজে লাগিয়েছে, এজন্য ওই মুহূর্তটা এত কঠিন হয়ে গেল। উপস্থিত অনেক সাহাবীরাও একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। তারা বসে বসে কথা বলতেন, না রে আয়েশা আসলেই আব্দুল্লাহ বিন উবাই যা বলতেছে একবারে সত্যতা উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ তারাও একটু সন্দেহের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব নিজেও খুব কষ্ট পেলেন। তিনি আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা তুমি বাবার বাড়ি চলে যাও, আমার এখানে তুমি থেকো না। কারণ তোমার সম্পর্কে বাহিরে যে খবর রটেছে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, তবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করার আগে আমি তোমার চেহারা দেখতে চাচ্ছি না। মা আয়েশা কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন, আবু বকরের ঘরে চলে গেলেন। আবু বকরও মা আয়েশার কাছে যায় না। গোটা মদিনার সমাজ আয়েশার পক্ষে কেউ দাঁড়ায় না, হয়তো কেউ আয়েশার বিরুদ্ধে আর নয়তো নিউট্রালে, পক্ষে কেউ নাই। ওমরের কাছে যাওয়া হলো, বলা হলো আয়েশা তো 4-5 ঘন্টা পরে সাফওয়ান বিন মুআত্তালের সাথে মদিনায় ঢুকেছে, আপনি কি মনে করেন আয়েশার কি কোনো অবৈধ সম্পর্ক আছে? ওমর বলে, অসম্ভব, নবীর স্ত্রী আমাদের মা, দুনিয়ার কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক তার থাকতে পারে না। ওমর একা কথা বলেছে, একা একা গোটা মদিনায় একা কথা বলেছে ওমর। ওমরের কথা শেষ, এবার আল্লাহ বলে জিব্রাইল তুমি যাও। জিব্রাইল বলে কি বলবো? আল্লাহ বলে ওমর যেটা বলছে ওটাই বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত নাযিল করে দিলেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রাও ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারদের উচিত ছিল এটা বলা, ইমানদাররা কেন নিজেদের উপরে ভালো ধারণা রাখতে পারলো না, ইমানদাররা কেন নিজেদেরকে সুসংগঠিত রাখতে পারলো না, ইমানদাররা কেন বলতে পারলো না এটা নির্জলা মিথ্যাচার, এটা একটা অপবাদ। এই কথা মদিনায় কেউ বলতে পারে নাই, শুধু বলতে পেরেছিলেন একা ওমর। সুবহানাল্লাহ। যুগে যুগে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। কারা? জোরে কারা? এই মুনাফিক আজও আছে না নাই? তবে বাংলাদেশে নাই, আমরা বেঁচে গেছি। বাংলাদেশে আছে,
ময়মনসিংহে আছে, গরিপুরে আছে, চিনবেন কিভাবে? আমার ভাইরা, আপনি যদি আমারে বলেন হুজুর আমি খ্রিস্টান চিনতে চাই, আমি আপনারে বলবো আমেরিকার দিকে তাকাও, খ্রিস্টান দেখতে পারবা। যদি আমারে বলেন হুজুর আমি ইহুদি চিনতে চাই, আমি বলবো ইসরায়েলের দিকে তাকাও, ইহুদি চিনতে পারবা। যদি বলেন আমি বৌদ্ধ চিনতে চাই, আমি বলবো মায়ানমারের দিকে তাকাও, বৌদ্ধ চিনতে পারবা। যদি বলেন হিন্দু দেখতে চাই, তাইলে বলবো ভারতের দিকে তাকাও, 120 কোটি হিন্দু দেখতে পাবা। এবার আপনি যদি বলেন হুজুর ইহুদি পেলাম, খ্রিস্টান পেলাম, বৌদ্ধ পেলাম, মুশরিক পেলাম, হিন্দু পেলাম, এবার আমি সব চাইতে নিকৃষ্ট মুনাফিকদের দেখতে চাই, তাহলে আমি কিছুই বলতে পারবো না। তার কারণ মুনাফিক যে আমার ভেতরে আমাদের মাঝেই মিশে আছে, কে যে মুনাফিক তা তো জানি না। নামাজ পড়ে, মসজিদে যায়, হজ করে, যাকাত দেয়, আবার লোকটা ঈমান হারা হয়ে মুনাফিক হয়ে বসে আছে, এমন লোক আছে না নাই? এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের সব চাইতে বড় ক্ষতি করেছে। আপনি বলবেন হুজুর মুনাফিক মসজিদে আছে, আমি বলবো অবশ্যই আছে। তার কারণ আপনার মসজিদে ইমাম সাহেব হক কথা বলার কারণে ইমাম সাহেবের উপরে থানা থেকে মামলা আসছে, ইমাম সাহেবের চাকরি চলে গেছে, এমন মসজিদও বাংলাদেশে আছে না নাই? কথা কন। আমার ভাইরা এবার লক্ষ্য করে শোনেন, মসজিদে ইমাম সাহেবের চাকরি যাওয়ার কারণ কি? মসজিদে নামাজ কি হিন্দু পড়ে? কথা বলেন। বৌদ্ধ পড়ে, খ্রিস্টান পড়ে, পরে তো মুসল্লিরা, আমার আপনার মতো মুসল্লিরাই তো নামাজ পড়ে। তাইলে ইমাম সাহেবের চাকরি গেল কেন? ইমাম সাহেবের চাকরি যদি কোনো মসজিদ থেকে চলে যায়, তাইলে ওই এলাকার হিন্দুদের দোষ না, খ্রিস্টান কিংবা বৌদ্ধদের দোষ না। ইমাম সাহেব কি আলোচনা করে না আলোচনা করে তা তো হিন্দু মুশরিকরা জানেই না। তাইলে ইমাম সাহেবের চাকরি যাওয়ার পেছনে সব চাইতে বড় কারণ হচ্ছে একদল মুনাফিক মসজিদে ঘাপটি মেরে বসে থাকে, তারা নামাজ পড়ে, আস্তে আস্তে করে আবার জিকিরও করে, কিন্তু ইমাম সাহেব যখন সমাজের কোন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এই মুনাফিকরাই তখন বাহিরে এসে ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এজন্য কোন মসজিদে যদি আপনি দেখেন হক কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি চলে গেছে, তাইলে বুঝে নিবেন ওই মসজিদে মুনাফিকের ফসলের বাম্পার ফলন হয়ে গেছে, বাম্পার ফলন হচ্ছে, এজন্য ইমাম সাহেবের চাকরি চলে গেছে। যুগে যুগে মুনাফিকেরা ইসলামের সব চাইতে বড় ক্ষতি করেছে। আজও বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন ভারত না, আজও বাংলাদেশের সব চাইতে বড় দুশমন আমি যেটা মনে করি, এই দেশে ঘাপটি মেরে থাকা হিন্দুস্তানের কিছু দালাল। সব সময় এদেশে খায়, এদেশে জন্ম, এদেশে থাকে, কিন্তু ভারত প্রেমে তারা অন্ধ। এমন কিছু লোক আছে না নাই? ভারতের কোন অন্যায় তাদের চোখে পড়ে না, বরং সব সময় দিল্লিকে তারা খুশি করতে চায়, ভারতকে খুশি করতে চায়। বাংলাদেশে বসে হিন্দুস্তানের সাথে হাত মিলায়, ইসকনের সাথে হাত মিলায়, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, এমন লোক কিছু মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের থেকে সাবধান থাকবেন। যুগে যুগে ইসলামের সব চাইতে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা, ঠিক কিনা? এই মুনাফিকদের কারণেই আজ ভারত আমাদের দিকে চোখ তুলে দেখাতে পারে। এই মুনাফিকদের কারণেই আজ ভারত আমাদের ভয় দেখায়। ভারতের বিজেপির একজন নেতা কিছুদিন আগে তার বক্তব্য আমি দেখলাম, সে বলছে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হিন্দুস্তান হয়ে যাবে। এই স্বপ্ন তারা দেখছে। আমার দেশকে যদি হিন্দুস্তান বানাবার জন্য আমার দেশের ভেতরে তারা পা ফেলে, এই পা তারা সাথে নিয়ে ফিরতে পারবে না। তার কারণ এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে 20 কোটি মুসলমান বসবাস করে। আর মুসলমান সেই জাতি, যেই জাতির নেতা ছিলেন খালিদ বিন ওয়ালিদ, যেই জাতির নেতা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদের ইতিহাস পড়বেন, ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ 3000 সাহাবায়ে কেরাম সাথে নিয়ে তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমানদের 2 লক্ষ কাফেরদেরকে কচুকাটা করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিল। মুসলমান 3000, মুসলমান কত? আর খ্রিস্টান ছিল 2 লাখ। ইতিহাস বলে ওই দিন
খালিদ বিন ওয়ালিদের একটা দুইটা না, 9টা তলোয়ার ভেঙে গেছিল। কতগুলা কল্লা কাটলে একটা তলোয়ার ভাঙে বোঝেন? ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ সেই দিন যে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই রাস্তা দিয়ে মিনিটে কয়েক হাজার মাথা কাটা পড়তেছিল। এটা হচ্ছে আমাদের ইমানদারদের শক্তি। আজ মুশরিকিন হিন্দুস্তান যদি বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আলেম সমাজ যদি তোমাদেরকে ডাক দেয়, আলেমদের ডাকে সাড়া দিয়ে ভারতের বিরুদ্ধে জিহাদের জন্য কারা কারা প্রস্তুত আছে, শুধু হাত তোলা বলে রাখাও। আমার ভাইরা, দুনিয়ার কাউকে আমরা ভয় করব না, একমাত্র ভয় করব একজনকে। তিনি কে? দুনিয়ার কারোর সামনেই আমরা মাথা নত করব না, একমাত্র মাথা নত করব কার সামনে? এক আল্লাহর সামনে। যারা মাথা নত করে, দুনিয়ার বাকি সবাই তাদের কাছে মাথা নত করে। আর যারা এক আল্লাহরে বাদ দিয়া গরুর সামনে মাথা ঠেকায়, সাপের সামনে মাথা ঠেকায়, মূর্তির সামনে মাথা ঠেকায়, দুনিয়ার সবার সামনেই তাদেরকে মাথা নত করা লাগে। এজন্য আমার ভাইরা, ইসলামের সবচাইতে বড় দুশমন হচ্ছে মুনাফিকেরা। জোরে কোন কারা? এই মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকদেরকে জাহান্নামের সবচাইতে নিম্ন দেশে রাখা হবে। জাহান্নামের সবচাইতে নিচে তলদেশে মুনাফিকদের জায়গা হবে। আমার ভাইরা, তার মানে হচ্ছে মুনাফিকদের দিয়ে আল্লাহ জাহান্নামটাকে উদ্বোধন করবেন। জাহান্নামের শুভ উদ্বোধন হবে মুনাফিকদেরকে ফেলার মাধ্যমে। তার কারণ হচ্ছে মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে নিচে। আপনি একটা টিস্যু নিলেন, বালতির মধ্যে আপনি ফেললেন, এরপরে আরেকটা টিস্যু নিলেন, ওটাও বালতির মধ্যে ফেললেন। এভাবে 100টা টিস্যু খুলে যদি আপনি বালতির মধ্যে ফেলেন, তাইলে সবচাইতে নিচে ওই টিস্যুটা পড়বে, যেই টিস্যুটা ফেলবেন আপনি সবার আগে। তাইলে মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের তলদেশে রাখার মানে হচ্ছে মুনাফিকদের জাহান্নামে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের আগে ফেলবেন। ঠিক না ঠিক? এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই মদিনাতে যখন মারা গেল, বাবা মুনাফিক, ছেলের নাম আব্দুল্লাহ, তবে ছেলে ইমানদার। তার মানে খারাপ মানুষের ঘর থেকে ভালো মানুষ হতে পারে না। আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবা মুনাফিক ছিল, আপনি ভালো করেই জানেন, আমিও জানি। তবে দিন শেষে আমার তো বাবা, আমার বাবার জন্য আমার বড় মায়া লাগে। আপনার বাবা ধরেন চোর, আপনার বাবা যদি চোর হয়, আপনার বাবারে যদি বাজারের মধ্যে 10 জন মানুষ মিলা মারে, পাশে যদি আপনি থাকেন, আপনার কি খারাপ লাগবে না? আপনি জানেন আমার বাবা খারাপ মানুষ, কিন্তু বাবার জন্য একটা মায়া আছে ভেতরে। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যদিও মুনাফিক, তবে আমার বাবার জন্য আমার বড় মায়া হয়। আল্লাহর হাবিব বললেন, কি করব? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার সঙ্গে আসেন, আমার বাবার জানাজার নামাজটা যদি আপনি ইমাম হিসাবে পড়ায়া দেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার বাবা আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দিতে পারে। মেহেরবানি করে একটু আসেন। আল্লাহর হাবিব দয়াবান, রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছে এই মুনাফিক, জীবনের পদে পদে বাধা দিয়েছে, কষ্ট দিয়েছে, তবুও রাসূল কিছু বললেন না। রাসূল বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি তোমার বাবার জানাজার প্রস্তুতি নাও, আমি সেখানে চলে যাব, প্রস্তুতি নাও। আল্লাহর হাবিব জানাজায় যাওয়ার জন্য রওনা দিলেন। পেছন থেকে একজন সাহাবী রাসূলুল্লাহর জামা টেনে ধরলেন।
কোন সাহাবী? বুঝেন কোন সাহাবী রাসূলের জামা টেনে ধরার মতো সাহস রাখে? আল্লাহর হাবিব পেছনে তাকিয়ে দেখো ওমর। রাসূল বললেন ওমর কি করব? ওমর বললেন কোথায় যান? রাসূল বললেন ওমর তোমাকে তো বলতে চাচ্ছিলাম না, কিন্তু তোমার সাথেই দেখা হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজাটা পড়ায় দিয়ে আসি। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ কখনো নয়, এই লোকটা ছিল ইসলামের সবচাইতে বড় দুশমন, মুসলমানদের সবচাইতে বড় দুশমন। আপনি তার জানাজা পড়াবেন এটা আল্লাহ তাআলা পছন্দ করবে না। আপনি যদি এরপরেও তার জানাজা পড়ান আমার মনে হয় আল্লাহ আয়াত নাজিল করে আপনারা সাবধান করে দিবে। আল্লাহর হাবিব বলে ওমর ওহী নাজিল হয় আমার উপরে, আর কখন কোন ওহী আসবে সেটা বলে দাও দেখি তুমি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর হাবিব বললেন ওমর আমাকে ছেড়ে দাও, তার কারণ আমি তো তারে ছেড়ে কথা দিয়েছি। আল্লাহর হাবিব তো চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই তার জানাজা রাসূল নিজে পড়ালেন। আব্দুল্লাহ ওই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ এসে রাসূলকে অনুরোধ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় জামাটা দিয়ে আমার বাবার কাফনটা করায় দিতে চাই। আল্লাহর হাবিব তাও দিয়ে দিলেন। এবার ছেলে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবার মুখে আপনার মুখের একটু থুথু মেখে দেন। তার কারণ কবরের জীবনে ফেরেশতাদের প্রথম আক্রমণটাই হবে মুখের উপরে। মুখের উপরে ফেরেশতারা প্রথম মারবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ওয়াজহুন মানে চেহারা, উজুহুনের বহুবচন। কোরআনে আল্লাহ বলেন কবরের জীবনে গেলে ফেরেশতারা প্রথম মুখের মধ্যে মারবে, এরপরে পিঠের মধ্যে। তবে মারার সিরিয়ালে পিঠ আগে না, মুখ আগে। কোনটা আগে? আমি চিন্তা করতে লাগলাম এয়ারটা বলার পরে আসলে মুখে মারবেন কেন? এত জায়গা থাকতে মুখে মারবেন কেন? অবশেষে আমি দেখলাম দুনিয়াতে মানুষ যত অপকর্ম করে অপকর্মের শুরুটা হয় মুখ থেকে। যত হারাম কাজ করে, হারাম কথা বলে, হারাম ভাবে মানুষকে যত কষ্ট দেয়, হারাম খায়, এর প্রধানতম জায়গাটাই হচ্ছে মুখ। এই মুখকে কাজে লাগায়া আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া যায়। এই মুখকে কাজে লাগায়া নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়ায়া ফাঁসির আসামি বানানো যায়। এই মুখটাকে কাজে লাগায়া শাইখুল হাদিসের মতো মানুষকে মিথ্যা মামলায় ফাঁসায়ও দেয়া যায়। সব কিছুর মূলে এই জবান। এজন্যই আল্লাহ বললেন ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ সুবহানাহু আমাদের সম্মানিত প্রিয় বড় ভাই আজকের আয়োজনের মধ্যমণি, যার জন্য আপনার অপেক্ষামান আমাদের ভাই মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের সামনে চলে এসেছেন। তিনি আপনাদের সামনে এখনই কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ তার কথা সম্পূর্ণ শুনে এরপরে আমরা ইনশাআল্লাহ বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ। তবে 1 মিনিট আমি আমার বিষয়টা একটু শেষ করে নিই ভাই। শোনেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জবানে মুখের উপরে সবার আগে মারবেন। এজন্য আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবার মুখে আপনি একটু থুথু মেরে দেন, থুথু লাগিয়ে দেন, যেন এই ওসিলায় আমার বাবার জবানকে, আমার বাবার মুখকে আল্লাহ হেফাজত করে। আল্লাহর হাবিব সব কাজগুলা করলেন, থুথু লাগিয়ে দিলেন। জানাজার পরে কাফনের জন্য নিজের জুব্বাটাও দিলেন, জানাজার নামাজও নিজে পড়ালেন। এরপরে যখন কবর দিয়ে দেয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আরশে আজিম থেকে আয়াত নাযিল করে দিলেন। রব্বুল আলামিন এবার বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ও নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী, ভবিষ্যতে ওর মতো মুনাফিক যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জানাজা পড়ানো তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশ দিয়া নবী আপনি হাঁটবেন না।
জানাজা পড়ানো তো দূর কি বাত, কবরের পাশ দিয়ে আপনি যাবেনও না। যদি যাওয়ার মতো রাস্তা দুইটা থাকে, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবেন, তা মুনাফিকের কবরের পাশ দিয়ে যাবেনই না। যেখানে মুনাফিকের কবরের পাশ দিয়ে যাওয়াই আল্লাহ নিষেধ করে দিয়েছে, ওখানে মুনাফিকের জানাজা কি আল্লাহ কবুল করেছে? কথা কয় না, কবুল করেছে? এরপরে আল্লাহ বললেন, নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, এই মুনাফিকের জন্য একবার দুইবার নয়, আপনি নবী যদি 70 বার তওবা করেন, আপনার তওবা আমি গ্রহণ করব না। কোন নবীর আল্লাহ এই কথা বলছে? যেই নবী দোয়া করা লাগে না, যেই নবীর হাত তোলার দরকার নাই, শুধুমাত্র অন্তরে আছে, মুখে এখনো আসে নাই, অন্তরেটা অন্তরের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ কবুল করে নিয়েছে, এমন নজিরও আছে। যখন আল্লাহর হাবিব মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে কিবলা, ইসলামের প্রথম কিবলা ছিল আল আকসা মুকদ্দাস। রাসূলুল্লাহ সেদিকে ঘুরে নামাজ পড়তেন, তবে অন্তর থেকে চাইতেন কিবলা পরিবর্তন করে যেন কাবা হয়। মুখে একবারও বলেন নাই মসজিদুল কিবলাতাইন। রাসূল নামাজে দাঁড়িয়েছেন, যোহরে নামাজ, কেউ বলেছেন আসরের নামাজ, ওই মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ে ফেলেছেন। এরপরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদাল হারাম। ও নবী, আমি আল্লাহ আপনার বিষয়টা দেখতে পাচ্ছি, অন্তর থেকে আপনি বারবার যাচ্ছেন আপনার কিবলা পরিবর্তন করে যেন কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্তরের কথা মুখে আনার দরকার নাই, অন্তরের কথা অন্তরের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ কবুল করে নিলাম। যেই নবীর অন্তরের কথা কবুল হয়, ওই নবীর জবানের 70 বারের কথাও আল্লাহ ফিরে দিবে, যদি দোয়াটা হয় মুনাফিকের জন্য। এখন তুমি সারা জীবন মুনাফিকগিরি করবা, সারা জীবন ইসলামপন্থীদের উপর আঘাত করবা, তুমি হবা সবচাইতে বড় মুনাফিক এবং জালিম। এরপরে কিছু ভাড়া করা হুজুরদেরকে ডেকে আনবা, যারা তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে। তুমি মনে করবা তুমি জান্নাতে চলে গেছো, এই ভাবনাটা ভাবা ভুল। তার কারণ মুনাফিকের জানাজা বাংলাদেশের সবচাইতে বড় আলেম না, স্বয়ং কাবার ইমাম তো দূরের কথা, রাসূল নামাজ পড়ানোর পরেও যদি বাদ দিয়ে দেওয়া হয়, বাংলাদেশের সবচাইতে বড় আলেম কিংবা কাবার আলেম এসেও যদি মুনাফিক জালিমের জানাজা পড়ে, আল্লাহ কবুল করবে না। এই জন্য মুনাফিক হওয়া যাবে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিফাক থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। ইমাম সাহেব, প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? জোরে কোন। এই মাহফিল ভবিষ্যতে আরো হোক, আরো বড় পরিসরে হোক, আরো বড় বড় উলামায়ে কেরাম আপনাদের মাঝে আসুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর।